আজকে আমরা ক্লাস 8 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রটি দেখে নিই। এটা হচ্ছে তোমাদের ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সামের একটি ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি চলো আমরা এখান থেকে পরপর দেখে নেব কী ধরনের প্রশ্ন এখানে রয়েছে। দেখো, প্রথমে রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। এক নম্বর দিকে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে তোমাদের লেসন 10 টেলস অফ চাইল্ডহুড সেখান থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে, কয়েকবার পড়বে, তারপর তোমাদের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। ঠিক আছে, প্যাসেজটি দেখো এই পর্যন্ত দেওয়া হয়েছে, এখান থেকে এই পর্যন্ত তোমাদের পড়তে হবে। পড়ার পর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো কীরকম প্রশ্ন দেওয়া হয়েছে। নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। নাম্বার বিতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে, 1 × 4 = 4। নাম্বার সিতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। এখানে দেখো সঠিক হলে টি লিখতে হবে এবং এফ হলে ভুল লিখতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টগুলোও লিখতে বলা হচ্ছে, কেন ঠিক অথবা কেন ভুল। এই স্টেটমেন্টগুলো তোমরা প্যাসেজটা পড়লেই সেখান থেকে কিন্তু পাবে এবং সেখান থেকে তোমাদের নিজেদেরকে এগুলোকে বানিয়ে লিখতে হবে। নাম্বার 2 রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে তোমাদের একটি পোয়েম তুলে দেওয়া হয়েছে লেসন 9 থেকে, সামার ফ্রেন্ডস এখান থেকে দেওয়া হয়েছে পোয়েমটা। তো পোয়েমটাকে তোমাদের এখান থেকে পড়তে হবে ভালোভাবে। পড়ার পর যে প্রশ্ন রয়েছে তার উত্তর লিখতে হবে। দেখো এখানে এই পর্যন্ত দেওয়া আছে পোয়েমটা, ঠিক আছে, এই পর্যন্ত পড়বে। পড়ার পর এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখো নাম্বার এতে পুট আর টিক এগেনস্ট দ্য রাইট আনসার। এখানে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 করে, 1 × 4 = 4। এরপর হচ্ছে নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই যে সেন্টেন্সগুলোকে তোমাদের কী করতে হবে, সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করে দেওয়া নেই, আগের পোয়েমটা পড়তে হবে, সেখান থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে, শূন্যস্থানে শব্দ বসাতে হবে। ঠিক আছে, 1 × 4 = 4। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ দেওয়া আছে। 3 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে এই যে আনসিন প্যাসেজটি দেওয়া হয়েছে এটাকে পড়তে হবে, পড়ার পরে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আনসিন প্যাসেজটা এই পর্যন্ত দেওয়া হয়েছে, ভালোভাবে পড়বে, কয়েকবার রিডিং পড়বে। রিডিং পড়ার পর দেখো এখানে প্রশ্ন রয়েছে নাম্বার এতে পুট দ্য ফলোয়িং ইভেন্টস ইন অর্ডার বাই নাম্বারিং দেম অন দ্য রাইট অফ ইচ সেন্টেন্স। অর্থাৎ এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সটা কোনটা আগে হয়েছে বা কোনটা পরে হয়েছে, অর্থাৎ প্যাসেজটা তোমাদের আগে পড়তে হবে। সেখান থেকে পড়লে বুঝতে পারবে কোন সেন্টেন্সটা মানে কোন বাক্যটা এখানে আগে ঘটেছে, কোনটা পরে ঘটেছে। সেরকম করে এটাকে সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হবে, কি 1 2 3 4 5 কোনটা আগে কোনটা পরে হয়েছে, এরকম করে সিরিয়াল নাম্বার এগুলো দিতে হবে। ঠিক আছে, 1 × 7 = 7 দেওয়া আছে প্রশ্নের মান। এরপর নাম্বার বিতে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখান থেকেও তোমাদের প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করে লিখতে হবে, এই শূন্যস্থানে শব্দ বসাতে হবে। 1 × 4 = 4। এরপর যেটা রয়েছে দেখো নাম্বার সিতে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই চার্টটাকে সম্পূর্ণ করতে হবে। যেমন এখানে কজটা দেওয়া আছে, কারণটা দেওয়া আছে, তার এফেক্ট বা প্রভাবটা লিখতে হবে, এবং এখানে এফেক্ট দেওয়া আছে তার কজটা লিখতে হবে, কারণ লিখতে হবে। তেমনি এখানে দেওয়া আছে কি কজ দেওয়া আছে, এখানে এফেক্টটা লিখতে হবে। ঠিক আছে, 1 × 3 = 3 এখানে প্রশ্নের মান রয়েছে। তারপর হচ্ছে নাম্বার ডিতে গিভ আ সুটেবল টাইটেল ইন টু দ্য প্যাসেজ। অর্থাৎ যে আনসিন প্যাসেজটা আমরা পড়লাম সেই প্যাসেজটার একটা সুন্দর নাম দিতে বলা হচ্ছে। ঠিক আছে, কোনো গল্পের বা যেরকম নামকরণ হয়ে থাকে কোনো গল্পের বা কোনো কিছুর, তো সেরকম করে এটা এই প্যাসেজটার একটা নাম দিতে হবে। প্রশ্নের মান 1 নম্বর দেওয়া আছে। এরপর হচ্ছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 4 এতে দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস। এখানে দুটো বাক্য দেওয়া আছে, এগুলোর ভয়েস চেঞ্জ করে লিখতে হবে। 1 × 2 = 2। তারপর নাম্বার বিতে দেওয়া আছে চেঞ্জ দ্য মার্ড অফ নেরেশন। এগুলো নেরেশন চেঞ্জ করতে হবে, 3টির জন্য 3 নাম্বার দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো নাম্বার সিতে স্টেট দ্য কাইন্ড অফ আন্ডারলাইন্ড ফ্রেজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো কী ধরনের সেন্টেন্স সেটা লিখতে হবে। ঠিক আছে, নাম্বার ডিতে আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটাকে তোমাদের আন্ডারলাইন করতে হবে বা সেই অংশটুকু তোমাদের লিখতে হবে আর কি। 1 × 3 = 3। এরপরে হচ্ছে নাম্বার ইতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে ভাবগুলো দেওয়া আছে গো, ওয়াচ, এগুলোর সঠিক ফর্ম লিখতে হবে। যেমন গো এর সঙ্গে আইএনজি যোগ হতে পারে, গো, ওয়েন্ট, গান, 3টি করে ফর্ম থেকে সেগুলো হতে পারে। তো যেটা হবে সেটা এখানে লিখতে হবে।
1 × 2 = 2 দেওয়া আছে। নাম্বার এফে দেওয়া আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ যে প্যাসেজটা আমরা পড়লাম আনসিন প্যাসেজটা, সেটা পড়ে সেখান থেকে ওয়ার্ড বা শব্দ খুঁজে বের করে লিখতে হবে হুইচ মিন দ্য ফলোয়িং, যেগুলো হচ্ছে এই যে অর্থ গুলো একই হবে, অর্থাৎ এগুলোর সিনোনিম খুঁজে নিয়ে লিখতে হবে। যে প্যাসেজটা বললাম প্যাসেজ থেকে লিখতে হবে আর কি, ঠিক আছে। সিনোনিম মানে হচ্ছে শব্দার্থ, এই শব্দগুলোর অর্থ লিখতে হবে। যেমন এটা হচ্ছে লোনলি, এটা হচ্ছে রিপেন্টেড, ঠিক আছে। এগুলোর অর্থ লিখতে হবে 1 × 2 = 2। এরপর হচ্ছে সেকশন সি, গ্রামার রাইটিং স্কিল দেওয়া আছে। নাম্বার 5-এ বলা হচ্ছে রাইট আ স্টোরি, রাইট আ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ আ টাইটেল অ্যান্ড আ মোরাল। এই আউটলাইনগুলো অর্থাৎ এই পয়েন্টসগুলোর সাহায্যে একটি গল্প লিখতে হবে, গল্পটার একটা নাম দিতে হবে এবং একটা নীতি কথা বা মোরাল লিখতে হবে। যেমন এখানে আ ফার্মার ফাইন্ডস আ স্নেক অলমোস্ট ডেড, একটা কৃষক একটা সাপকে পেয়েছিল প্রায় মৃত অবস্থায়, এবং সেই সাপটিকে সে গরম করে বাঁচিয়েছিল এবং শেষ পর্যন্ত সেই সাপটা কী করেছিল, তার ছেলেকে কামড়াতে যাচ্ছিল আর কি, তারপর সেই সাপটাকে সে তাড়িয়ে দিয়েছিল। তো এই গল্পটাকে লিখতে হবে সেইভাবে। এরপর 6 নম্বর থেকে সাপোজ ইওর ফ্রেন্ড হু লিভস ইন আ হোস্টেল, মনে করো তুমি তোমার বন্ধু একটা বন্ধু সে হোস্টেলে থাকে আর কি, ইজ মিসিং হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং সে হোস্টেলে থাকাকালীন তার যে পরিবারের যে সদস্য রয়েছে এবং তার বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে খুব মিস করছিল আর কি। হি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড, এবং সে খুব একাকী মনে করছিল নিজেকে এবং খুব দুঃখী হয়ে পড়েছিল। রাইট আ লেটার ইন্সপায়ারিং হিম টু কোপ উইথ হিজ প্রেজেন্ট সিচুয়েশান, অর্থাৎ তাকে তোমার সেই বন্ধুকে যে হোস্টেলে আছে তাকে তোমাকে একটি লেটার বা একটি চিঠি লিখতে হবে তাকে অনুপ্রাণিত করে, যে এই যে তার সে খুব দুঃখী হয়ে পড়েছে, একাকী হয়ে পড়েছে, কীভাবে এই বিষয়ে এই জিনিসটাকে সে কাটিয়ে উঠবে আর কি, সেই বিষয়ে তোমাকে লিখতে হবে আর কি। তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। প্রশ্নের মান এখানে 10 নম্বর দেওয়া আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট 2025, অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 বা ফাইনাল এক্সামের একটি ইংলিশের কোশ্চেন পেপারটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন দেখবে তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। এবং রাইটিংগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, প্যাসেজগুলো ভালোভাবে পড়বে, ঠিক আছে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।